আমাদের সন্তানদের লেখাপড়া ঝুঁকির মুখে। ইতিমধ্যে ভাবা হচ্ছে সন্তানদেরকে স্কুল থেকে 3 দিনের জন্য ঘরে বসিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। চতুর্থ শ্রেণীর একজন ছাত্র তার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেছে, দেশ যারা চালাচ্ছেন তারা কি কিছুটাও বুদ্ধিশুদ্ধি রাখেন না? একটা ক্লাসে যদি 50 জন ছাত্রের সংকুলান হয়, সেখানে মাথার উপরে ফ্যান ঘুরবে ম্যাক্সিমাম 5টা অথবা তার চেয়েও কম, লাইট জ্বলবে 3টা বা 4টা, কিন্তু যদি ঘরে বসে অনলাইনে শিক্ষা দিতে হয় তাইলে প্রত্যেকটি ছাত্রের মাথার উপরে একটা ফ্যান ঘুরানো লাগবে। যেখানে 5টাতে চলে সেখানে 50টা, কমপক্ষে একটা করে বাতি জানালো লাগবে। যেখানে 3টাতে চলে সেখানেও 50টা। এরপরের মুসিবত সে বলেছে যে এমনিই শিশুরা ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে, এখন যদি আবার স্কুল থেকে বিরত রেখে তাদের হাতে এই ডিভাইস দিয়ে দেওয়া হয় তাহলে তাদের মেধার মৃত্যু ঘটবে। শুধু কি তাই, একটা শিশু যখন স্কুলে যায় সে একটা সঙ্গ পায়, অ্যাসোসিয়েশন পায়, কিন্তু সেই শিশুটা যদি ঘরে বসে থাকে, তাকে যদি বলা হয় ঘরে বসে ক্লাস করো, শিশুরা হচ্ছে চপলা চঞ্চল। ক্লাসরুমে ঢুকে একটা মাত্র বা 2টা দরজা, শিক্ষক খেয়াল রাখেন কে নড়াচড়া করে আর কে মনোনিবেশ করে, কিন্তু সে যখন স্বাধীন থাকবে তারে দেখবে কে? সে যদি ডিভাইস টেবিলের উপরে ফেলে রেখে গিয়ে খেলতে লাগে তাও তো করার কিছু নেই, ঘুমাইয়া পড়ে তাও করার কিছু নেই, যদি তারা খুনসুটি খেলে ভাই বোনেরা তাও করার কিছু নেই। এইভাবে মেধার অপমৃত্যু ঘটবে। অথচ আশ্চর্য, আজ বাংলাদেশ ইতিহাসের এক কঠিন বাক্যে এসে দাঁড়িয়েছে। দেশে এখন সামরিক শাসন নেই, চিহ্নিত ফ্যাসিবাদী গোষ্ঠীও নেই, কিন্তু তারপরেও জনজীবনে কোনো স্বস্তি নেই, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে কোনো ব্যবস্থা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, মনে হয় যেন থাকবে না।